দিনটি ছিল ১২ই মার্চ, যেদিন আমার মেয়ের মুখে প্রসাদ হয়। তো আমি মা হয়ে নিজে হাতে সমস্ত কিছু করেছি। ড্রেসটাও নিজে হাতে তৈরি করেছি। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। আর ওকে গায়ে হলুদের একটা ফটোশ্যুট দেবো বলে একটা ড্রেস আমি বানিয়েছি। ওটাও কিন্তু নিজে হাতেই বানিয়েছি। আর এই যে দেখো, আমরা মন্দিরে এসে কিন্তু মুখ প্রসাদটা দিচ্ছি। আর এত তাড়াতাড়ি কেন করলাম সব কিছু, আর কিভাবে কি করেছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি ইউটিউবের ব্লগে। আমার একটা বড় ব্লগ ছাড়া রয়েছে। তো সেখানে গিয়ে তোমরা পুরো ব্লগটা দেখো। আশা করি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। এত বড় করে অনুষ্ঠানটা করতে পারিনি, কিন্তু আমি কোনো কিছুতে ত্রুটি রাখিনি। আমি নিজেও সেজেছি, মেয়েকেও সাজিয়েছি, আর সমস্ত কিছু আয়োজন করেছি। এমনকি ক্যামেরাম্যান পর্যন্ত বলেছি। শুধু অনুষ্ঠানটাই করিনি, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই। আমি জানি আমার মেয়ের জন্য অনুষ্ঠান আমি বছর বছর করতে পারবো, সেটা কোনো ব্যাপার না। কিন্তু আজকের দিনটা যে আমি স্মৃতি হিসাবে ধরে রাখতে পেরেছি ক্যামেরার মাধ্যমে, সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তো সবাই আমার সোনাকে আশীর্বাদ করছে। আর ওর মুখে প্রসাদের পুরো ব্লগটা কিন্তু শেয়ার করা রয়েছে। সবাই গিয়ে ব্লগটা দেখো, আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানি। আর আমি মা হয়ে ভগবানের কাছে এই প্রার্থনা করি আজকের দিন, যে ঠাকুর আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এর থেকে বেশি কিছু চাওয়া আমার আর আমার মেয়ের জন্য নেই। আর ওকে একজন ভালো মানুষ তৈরি করে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো।